আমি না জেনে মাজারে মানত করেছি, কিন্তু শিরিক জানার পরে আমি তা পূরণ করিনি। এখন আমার করণীয় কি? আমাদের এলাকায় পীরকে পীর সাহেব কেবলা বা বড় কোনো হুজুরকে হুজুর কেবলা বলা হয়। আমার প্রশ্ন হলো, ইসলামী দৃষ্টিতে পীরকে পীর সাহেব কেবলা বলা যাবে কিনা? জানালে হাজারো দিনী ভাই উপকৃত হবে। আমরা ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে পাও না, কিন্তু অনেক মিথ্যা কথা বলে টাকা আদায় করতে হয়। এখানে শরীয়তের বিধান কি? আমি যদি দেনমোহর পরিশোধ করতে ব্যর্থ হই, মারা যাওয়ার পর আমার কি হবে? প্রায় মসজিদে দেখা যায় যে অনেক মুসল্লিরা সেজদার সময় পা মাটিতে থাকে না এবং অনেকের নাক মাটিতে লাগে না, তাদের নামাজ হবে কিনা? আমি না জেনে মাজারে মানত করেছি, কিন্তু শিরিক জানার পরে আমি তা পূরণ করিনি। এখন আমার করণীয় কি? দেখুন, মান্নত প্রসঙ্গে আমরা এর আগে বলেছিলাম সকালে মহিলাদের প্রোগ্রামের প্রশ্নোত্তরে, মান্নত করা ভালো না খারাপ? খারাপ বলা যাবে না, কারণ নিষেধ না তো মান্নত করা হাদিসে। তবে মান্নত করা খুব বেশি ভালো না। মান্নত করা মানে হলো, আল্লাহ আমার অমুক কাজটা হলে আমি এটা করে দিব, এই না? যে আল্লাহ আমার ছেলেটা যদি জিপিএ 5 পায়, আল্লাহ যদি আমার ছেলেটা বিদেশে আছে, বিপদে আছে, দূর হয়, তাহলে আমি একটা ছাগল দান করব। এটা হলো মান্নত। এখন গরুও মান্নত করে, আচ্ছা ভালো কথা। এই দান না করে সরাসরি যদি কেউ দান করে, সেটা উত্তম। আগে দান করেন, এরপরে বলেন আল্লাহ দান করলে মুসিবত দূর হয়, আমি দান করলাম, আল্লাহ আপনি মুসিবত দূর করে দেন। এটা হলো সুন্নত এবং সঠিক নিয়ম। আর বখিল মানুষের কাম হলো, হাদিসে আসছে ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বখিল, মান্নতের মাধ্যমে বখিলের সম্পদ বাহির করা হয়। যে এমনে দিতে চায় না ডাইরেক্ট, সে আল্লাহকে ঠেকায় দেয়। নাউজুবিল্লাহ, আল্লাহকে ঠেকানো যায়? মানে আল্লাহরে আটকায় দেয়। আসলে তো আটকান জানা, সে মনে করে আল্লাহর আটকায় দেয়, বলে যে আল্লাহ আগে তুমি এই কাজটা করায় দাও, তারপরে আমি গরুটা দিব। তার মানে আগে তুমি দাও, তারপর আমি দিব। এই জিনিসটা কি সুন্দর হয়? না। এই জন্য দিতে চাইলে ডাইরেক্ট দিবেন। যাই হোক, তারপরেও যদি কেউ মান্নত করতে চায়, সেটা নিষেধ না। মান্নত করতে চাইলে সেটা কি না? নিষেধ না। তবে মান্নত মাজারে চলবে না। মান্নত মাজারে মান্নতের টাকা কে খায়? ভণ্ডরা খায়। সন্দেহ আছে কোন? মাজার ব্যবসায়ীরা খায়। সন্দেহ আছে কোন? মাজারে যিনি সাহিত্য আছেন, তিনি যদি আল্লাহর কোন নেককার বান্দা হন, তো ওই টাকা কি উনি খায়? ওনার কোন উপকারে আসে? যেসব মানুষ আপনার এলাকাতে না খায় আছে, আপনি তাদেরকে দিবেন। তাদেরকে না দিয়া ওখানে দিতেছেন ওই কবর ব্যবসায়ীদেরকে, তাদের পেট মোটা হচ্ছে। ঠিক না বেঠিক? এরকম ভুল মান্নত করা যাবে না। যদি কেউ করে থাকেন, এই মান্নত ভঙ্গ করা জরুরি। মান আরাদা আইয়াহলিফা আইয়াসিয়াল্লাহা ফালা ইয়াসিল্লাহা আও ফালা ইয়াসিহি আও মান হালাফা আও নাযারা আইয়াসিয়াহু ফালা ইয়াসিহি। যদি কেউ আল্লাহর নাফরমানি করার জন্য মান্নত করে, সে মান্নত পুরা করা যাবে না। যদি সেরকম মান্নত করে থাকেন, তিনি কসমের যে কাফারা সেটা দিবেন। 10 জন মিসকিনকে খাদ্য দিয়ে দিবেন বা 3টা রোজা রেখে দিবেন, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এলাকায় পীরকে পীর সাহেব কেবলা বা বড় কোনো হুজুরকে হুজুর কেবলা বলা হয়। আমার প্রশ্ন হলো, ইসলামী দৃষ্টিতে পীরকে পীর সাহেব কেবলা বলা যাবে কিনা? জানালে হাজারো দিনী ভাই উপকৃত হবে। দেখুন, কেবলা মানে হলো যাকে সামনে রেখে সালাত আদায় করা হয়। সাধারণত কেবলা বলতে আমরা সেটাই বুঝি। আমাদের কেবলা কি? কাবা, বাইতুল্লাহ। বাইতুল্লাহর দিকে ফিরে আমরা কি করি? নামাজ আদায় করি। কেবলা শব্দটা মূলত, এটার মূল শব্দের অর্থ হলো যাকে সামনে রাখা হয়। কবলুন থেকে, কবলুন মানে আগে, সামনে। তো সেখান থেকে কেবলাতুন মানে হলো যাকে সামনে রেখে মানুষ নামাজ পড়ে। আমাদের কেবলা হলো বাইতুল্লাহ বা কাবা শরীফ। ঠিক আছে না? সারা পৃথিবীর চতুর্পাশ থেকে আমরা তার দিকে, তাকে সামনে রেখে নামাজ পড়ি আল্লাহর জন্য। জাস্ট দিকটা সেটা রাখি, শৃঙ্খলার প্রয়োজন। এখন কথা হলো, কোন মানুষ, তিনি হুজুর, তিনি পীর সাহেব, তিনি যেই হন না কেন, আপনার উস্তাদ, তো তাকে আপনি কেবলা বলবেন কিনা? উত্তর হলো, আপনি অবশ্যই তাকে কেবলা বলতে যাবেন না। কারণ আপনার অনুসরণীয় ব্যক্তিত্ব হতে পারেন তিনি ভালো মানুষ, হতে পারেন একজন নেক মানুষ। তো আপনি যদি কোনো নেক মানুষকে অনুসরণ করেন, তো কোরআন হাদিসের আলোকে অনুসরণ করবেন, তাহলে তাকে কেবলা বলতে যাবেন না। কারণ কেবলা বলা মানে হলো কাবার সাথে অনেকটা আপনি তাকে ওই পর্যায়ের, বা বলতে গেলে আপনার যদি উদ্দেশ্য সেটা না, এর কারণে শিরক হয়ে যাবে না, যেহেতু কেউ
কাবার মতো তাকে বানিয়ে সেজদা করে না। যদি কেউ কেউ আবার কোনো পিশাবকে কেবলার মতো পিশাবের দিকে সেজদা করে, আছে না নাই? ওরা মুখে কেবলা বলে, বাস্তবিকই তাকে কেবলা বানাইছে কাবার মতো। এরকম যদি হয় তাহলে তো শিরক করবে এবং মুশরিক হওয়ার কারণে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে, কারণ সে গায়রুল্লাহকে সিজদা করেছে, ইবাদত করেছে আল্লাহ ছাড়া অন্য কাউকে, শিরক আকবর করেছে, তার কথা ভিন্ন। সচরাচর যারা পীর সাহেব কেবলা বলে তারা সবাই, বা হুজুর কেবলা বলে তারা সবাই যে ওই ব্যক্তিকে সিজদা করে তা না, যার কারণে তারা মুশরিক হবে না। কিন্তু এই কথাটা না বলাটা উত্তম, কারণ কেবলা হলো কাবা, তার সাথে তুলনাযোগ্য কোনো মানুষ হতে পারে না। তাছাড়া আমরা অন্ধের মতো যে কাউকে সামনে রেখে চলবো, সেই মানুষ যদি পৃথিবীতে কেউ থাকেন তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু, তাকেও তো সাহাবীরা কেবলা বলে কখনো সম্বোধন করেন নাই। তাহলে সেক্ষেত্রে আপনার হুজুর আলেম ওলামা যার কথাই বলেন তার শতভাগ নেওয়া যাবে এমন কোন আলেম দুনিয়াতে আছে? আলেমের ভুল আছে না নাই? তাহলে উনি কিভাবে আপনি কেবলা হয়? অতএব হ্যাঁ, তিনি অনুসরণীয় ভালো মানুষ, তাকে দেখে আপনি ভালো মানুষ হতে চান, সেই দিক থেকে তাকে অনুসরণীয় বলেন, অন্য কিছু বলেন, কিন্তু কেবলা শব্দ বলা এটা উচিত নয়, অনুত্তম। আর যদি কেবলা আক্ষরিক অর্থ বলে, বাস্তবিক অর্থ কেবলা বানায় সিজদা করে, তাহলে তো শিরকের কারণে ঈমানই হারা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে পাও না, কিন্তু অনেক মিথ্যা কথা বলে টাকা আদায় করতে হয়। এখানে শরীয়তের বিধান কি? মিথ্যা কেন বলবেন ভাই? সহজ বুদ্ধি আছে তো, বলি। বুদ্ধিটা হলো, বলবেন ভাই আমি খুব বিপদে আছি। আসলে তো বিপদে আছেন, এর টাকা দিয়ে ফাঁসা গেছেন, তো বিপদ না এটা? ভাই আমার এই মুহূর্তে টাকাটা দরকার, অনেক বিপদে আছে। আসলে তো বিপদে আছেন। আপনি মিথ্যা কথা কেন বলবেন? ভাই আমার ক্যাশে কোনো টাকা নেই, ক্যাশে তো টাকা আছে। মিথ্যা বলবেন না, কিন্তু প্রেসার দিতে পারেন, এটা ঠিক। আমাদের সমাজে বহু মানুষ আছে নামাজ কালাম অন্যান্য ক্ষেত্রে আগায়া, কিন্তু বাকি নিতে পারলে, ধার নিতে পারলে আর কোনো তার হদিস পাওয়া যায় না। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খায়রুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে ঋণ বা বাকি নিয়ে পরিশোধটা ঠিকঠাক মতো আদায় করে এই লোকটা হলো সবচেয়ে ভালো মুসলমান। ভালো মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, আমার আম্মা হাড়ে ক্যান্সারের কারণে অনেক দিন নামাজ পড়তে পারেন নাই। মারা যাওয়ার পর কিছু আলেম নামাজের কাফফারা লাগবে না, অন্য আলেম বললেন লাগবে। এখন করণীয় কি? হানাফি মাযহাব অনুযায়ী নামাজের কাফফারা রোজার কাফফারা অনুযায়ী দিবেন, কিন্তু অন্যান্য উলামায়ে কেরাম এই নামাজের কাফফারাটার কথা সাবেত বলে তারা স্বীকার করেন না, কারণ কোরআনে কারিমে মূলত রোজার কাফফারার কথা আসছে। বুঝে আসছে কথা? আর জীবদ্দশাতে অনেক মানুষ আছেন যারা আসলে অসুস্থ হয়ে এই পর্যায়ে চলে যান, সেন্সই থাকে না, তার তো নামাজ পড়ার ক্ষমতাই নেই। তার যদি কোনো সেন্স না থাকে, ওই অবস্থা মারা যায়, তাহলে তার নামাজের জন্য কোনো জব দিয়ে আল্লাহর কাছে করতে হবে না। নামাজের পূর্বে নিয়ত নাওয়াইতুন পড়া যাবে কিনা? নামাজের পূর্বে নিয়ত করা সুন্নত না ফরজ? জানেন না আপনারা? নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুন্নত না ফরজ? ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা, শুনেন নাই? নিয়ত করা। আমি যদি দেনমোহর পরিশোধ করতে ব্যর্থ হই, মারা যাওয়ার পর আমার কি হবে? স্ত্রীর দেনমোহর পরিশোধ করা এটা স্বামীর উপরে কর্তব্য। এটা স্বামীর উপরে কি ভাই? আমরা মেয়েদেরকে যে কত ভাবে ঠগাই আল্লাহ, আবার মুসলমান দাবি করে নিজেদেরকে। ভাইরা আমার ভালো করে শুনে রাখেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্ট ভাবে বলেছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মেয়েদের মোহর তোমরা আদায় করে দিবে, এটা তাদের প্রাপ্য অধিকার। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, এই দেশে এমন এক চিটারি হয় এই জায়গাটাতে, বাসর ঘরে ওই বেচারি ভদ্র মহিলাকে ফুসলায়া ফাসলায়া টাউট বাটপার স্বামী বলে কি, বলে যে দেখো এখন মোহর তো মুরব্বীরা ধরছে 10 লাখ 1 টাকা, 5 লাখ 5 টাকা, আমি তো কয়দিন পরে ইটালি চলে যাচ্ছি, কত টাকা, কত 5 লাখ আসবে, সবই তো তোমার, এখন তুমি পারমিশন না দিলে তো আমি আগাইতে পারি না। ভদ্র মহিলা বেচারি সরল মনে বলে, আরে কি বলেন, আপনার টাকা দিয়ে কি করবো, আমি গেল আর কি, শেষ। এইভাবে মেয়েদেরকে আমরা ঠকাই কি ঠকাই না? যারা মোহর দেন নাই, এই মাহফিল থেকে যে মোহর পরিশোধ করার পরিকল্পনা করবেন তো ইনশাআল্লাহ কিস্তিতে পরিশোধ করবেন। সিস্টেম সহজ, একসাথে দিতে পারেন না, কি দিতে পরিশোধ করবেন? কিস্তিতে। ছোট্ট একটা নোটবুক দিয়া ভদ্র মহিলার কাছে দিবেন, বলবেন টাকা দিলে লেখা লেখা রাখবা, ওই দোকানদারের টাকা যেরকম শোধ করেন এরকম শোধ করবেন। সিরিয়াসলি বলতেছি, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? সবাই স্ত্রীর মহারণা পরিশোধ করবেন তো? স্ত্রীর মোহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান,
ভালো করে শুনে রাখেন, স্ত্রীর মহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান, স্ত্রীর কাছে এই টাকা দেনাদার হিসাবে কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াবেন। আর সেদিন কিন্তু কেউ কাউকে ছাড় দিবে, পাই পাই করে হিসাব দিতে হবে। এবং ফুকায়ে কেরাম এই মহরের এই মাসআলাতে চমৎকার একটা মাসআলা বলেছেন, সেটি হলো যে কোনো মানুষ যদি মারা যায় তার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মহারণা পরিশোধ করতে হবে। এটা পাওনাদারের পাওনার মতো, এটা পাওনা। অতএব স্ত্রীর মহর পরিশোধ করবো তো ইনশাআল্লাহ। মেয়েদেরকে আমরা কতভাবে ঠকাই দেখেন, মহর পরিশোধের বেলায়ও খবর নাই। বাপ মা মারা গেছেন, জমি জমাতে মেয়েদের ভাগ আছে, সেখানেও কোনো খবর। ফুসলিয়া ফাসলিয়া জাল ভিত্তিহীন ফতোয়া দিয়া মেয়েদেরকে আমরা ঠকাই দিই। বলি কি, বলি যে না এটা তো আসলে বাবার বাড়ির সম্পদ, মেয়েরা নিলে নাকি তাদের নাকি এটা সয় না। এই সমস্ত বানোয়াট কথা বলে তাদের আমরা হক নষ্ট করি। আল্লাহ আমাদেরকে প্রত্যেকের হকের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। প্রায় মসজিদে দেখা যায় যে অনেক মুসল্লিরা সেজদার সময় পা মাটিতে থাকে না এবং অনেকের নাক মাটিতে লাগে না, তাদের নামাজ হবে কিনা? ভাইরা আমার, অনেক মুসল্লি এরকম আসলেই আছে যে 20-30 বছর ধরে নামাজ পড়তেছে, অথচ নাক কপালে লাগছে, মাটিতে লাগছে না, কপাল মাটিতে লাগছে, নাক উঠে আছে অথবা পা উঠে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমাকে 7টি অঙ্গের উপরে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। 2 হাত, নাক, কপাল, 2 হাঁটু এবং 2 পায়ের পাতার আঙ্গুলগুলো, এই সবগুলোর উপর আমাকে সিজদা করতে বলা হয়েছে। এর কোনোটা যদি পুরো সিজদাতে একটুও না লাগে, আপনার নামাজ হলো না, ওয়াজিব তরক হয়ে গেল, আপনাকে সিজদা সাও দিতে হবে। হ্যাঁ, এমন হতে পারে যে পাওটা হঠাৎ উঠে গেছে, আপনি আবার নামায় ফেলছেন, তাতে অসুবিধা নেই, কয়েক সেকেন্ডের জন্য উঠে গেছে, সেটাতে সমস্যা নাই। কিন্তু নাকি লাগান নাই পুরো সিজদাতে, আপনার নামাজই হবে না, কারণ এটা ওয়াজিব 7টি অঙ্গের উপরে কি করা, সিজদা করা।